নমস্কার। আজকে আলোচনা করব একটা মহাসমুদ্র নিয়ে। আপনারা ভাবছেন, দাদা এ কি? আপনি তো জ্যোতিষ ভিত্তিক আলোচনা করেন, রাশি ভিত্তিক আলোচনা করেন। হঠাৎ করে মহাসমুদ্র কোথা থেকে এলো? যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটিই না অ্যাকচুয়ালি মহাসমুদ্রের মতো। কি রাশি? রাশি মীন। মীন রাশি। মীন রাশি হলো একটা রহস্যময়, একটা প্রগাঢ় মহাসমুদ্রের মতো। মীন রাশির জাতক জাতিকাদের বারবার আমি সমুদ্রের সাথে তুলনা করি। কেন বলুন তো? সমুদ্রের অতলে আপনি হয়তো শুনে থাকবেন যে অমূল্য রত্ন, মুক্ত, আরো না জানা কত রহস্য লুকিয়ে থাকে। মীন রাশির মধ্যেও সেই রহস্য কিন্তু লুকিয়ে আছে। মাথায় রাখবেন, মীন রাশি জাতক জাতিকারা বাইরে থেকে খুব শান্ত, ভাবুক, মনের দিক থেকে একটু দুর্বল কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু এদের মতো এমপ্যাথেটিক নেচার খুব কম রাশির আছে। এরা যেভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে বা একজনের সাথে মিশছে তার যতটা আপন হতে পারে, অন্য খুব কম রাশি আছে তারা গিয়ে ওই আপন হওয়ার জায়গাটা তৈরি করতে পারবে। মানে মিনের মধ্যে এই টেন্ডেন্সিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। মীন রাশিতে তুঙ্গ হয় কোন প্ল্যানেট? মনে আছে? শুক্র। সেই শুক্র এবার ডেবিলেটেড হচ্ছে কোথায় গিয়ে? কন্যাতে। কবে? 1 আগস্ট। কতদিন? 1 মাস 3 দিন, 2রা সেপ্টেম্বর পর্যন্ত। আর এই যে 1 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর, এই সময়ে শনিকে দৃষ্টি দেবে শুক্র। দ্য ভিনাস ইজ গোয়িং টু অ্যাসপেক্ট স্যাটার্ন অ্যান্ড অ্যাসপেক্টেড বাই স্যাটার্ন। সে শনিকে দৃষ্টিও দেবে, অ্যাসপেক্ট করবে, এবং একই সাথে সে কিন্তু শনির দৃষ্টিও পাবে। মানে এখানে একটা মিউচুয়াল অ্যাসপেক্ট, পরস্পরের উপরে একটি মিউচুয়াল অ্যাসপেক্ট শনি এবং শুক্র দিতে চলেছে। শুক্র আপনাদের জন্য ইম্পর্টেন্ট কেন? কারণ আপনার অষ্টমপতি। আপনার যাবতীয় পরিবর্তন, আপনার যাবতীয় ট্রান্সফরমেশন সব কিছুর মধ্যেই শুক্রের বিশেষ 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 ভূমিকা কিন্তু আছে। আপনার যাবতীয় পরিবর্তনের মধ্যে শুক্রের ভূমিকা থাকবেই, এবং সেটাই অত্যন্ত স্বাভাবিক। আমি একটা কথা আপনাদের প্রত্যেককে জানাতে চাই, শুক্রের এই সঞ্চার, অষ্টমপতির সপ্তমে অবস্থান, আপনার রাশি সাপেক্ষে তৃতীয়পতির সপ্তমে অবস্থান, দ্বাদশপতি এবং একাদশপতি। একাদশ মানে কি? সফলতা। একাদশ মানে কি? আকাঙ্ক্ষা পূরণ। আবার একাদশ মানে কিছু কিছু ক্ষেত্রে ফ্রেন্ডশিপ। সেই প্ল্যানেট কোথায় গিয়ে অবস্থান করছে? না, আপনার রাশির সপ্তম। তাহলে বিবাহের জায়গায়, পার্টনারশিপের জায়গায় শুক্রের অবাধ বিচরণ আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, শুক্র শনির প্রভাবে আপনাদের লাইফে অনেক পরিবর্তন আসবে। দাম্পত্যে যাদের আইনি জটিলতা চলছে, খুব ভালো করে বুঝবেন, যাদের দাম্পত্য জীবনে আইনি জটিলতা চলছে, দাম্পত্য জীবন নিয়ে মোটের উপর ভালো নেই, বারবার বারবার আপনি দেখছেন ম্যারেজ লাইফটা ডিস্ট্রয় হচ্ছে, কখনো ইনলজের কারণে, কখনো হাজবেন্ড বা ওয়াইফের কারণে। তবে আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, মিনের ইনলস প্রবলেম যদি 90% হয়, তাহলে ব্যক্তিগত জীবনের প্রবলেম হয়তো 10% হয়। মানে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনলস প্রবলেমের যে সম্ভাবনাটা, সেটি সর্বাধিক মাত্রায় বেশি। এটা মাথায় রাখবেন। আপনার ইনলস প্রবলেমের জন্যই যত বাধা, যত দ্বিধা, যত অশান্তি, যত ডিস্টারবেন্স। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনলস প্রবলেম আপনাকে টিকতে দেয় না শ্বশুর বাড়িতে, শত্রুতা তৈরি করে, নানা রকমের নেগেটিভিটি তৈরি করে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলে দিই, খুব কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলে দিই, যাদের এই জায়গাটা রয়েছে না, যে শত্রুতা করছে, ইনলস নেগেটিভিটির জায়গাটা তৈরি করছে, আমি মনে করি আপনারা অনেকটা রিল্যাক্সেশন পাবেন, শত্রুতা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তবে আইনি জটিলতা যাদের শুরু হয়ে গেছে, আইনি মাধ্যমে কিন্তু সমাধান হবে। তবে সমাধানের সম্ভাবনা প্রবল, সমাধান হওয়ার জায়গাটা প্রবল। আমি 100% শিওর আপনার সমাধানযোগ্য জায়গা তৈরি হয়ে যাবে, বা হওয়ার মতো কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। আমি 100% শিওরিটি দিলাম যে আপনার প্রবলেম রিজলভ হবে, বা হওয়ার ভাইবসটা অনেকটা বেশি মাত্রায় কিন্তু রয়েছে। তবে শ্বশুর বাড়ির লোকজনদের সাথে কথাবার্তায় সংযম রাখতে হবে আপনাকে। শ্বশুর বাড়ির লোকজনদের সাথে
কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে। তবে দায়িত্ব নিয়ে আপনাকে বলি, লগ্ন বা প্রথমভাবে শনি, বক্রগতিতে শনি, শুক্র শনির পরস্পর অ্যাসপেক্ট বা দৃষ্টি বিনিময় আপনার অলসতা বাড়তে পারে, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, গুপ্ত কোনো সমস্যা বাড়তে পারে, অনেকের মানসিক অবসাদ আসতে পারে কিন্তু সাডেনলি। তবে কোনো না কোনোভাবে আপনাদের একটা কথা বলে দিই, এই সময় যদি স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ রাখেন, ম্যাসিভ কোনো নেগেটিভিটি দেখছি না। স্বাস্থ্যকে নিয়ন্ত্রণে রাখলে সব কিছু ঠিক থাকবে, এই প্রতিশ্রুতি কিন্তু আপনাদের দিতে পারি বা দেওয়ার চেষ্টা করছি। অন্তত এই কনফিডেন্সটা আপনাদের মধ্যে আসুক যে স্বাস্থ্য যদি একটু ঠিক রাখতে পারেন, ম্যাসিভ কোনো নেগেটিভিটি আসবে না, ম্যাসিভ কোনো যন্ত্রণা আসবে না, ম্যাসিভ কোনো ডিস্টারবেন্স আসবে না। দেখুন, পরিবর্তনের যোগ আছে, ভালোবাসার ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হবে, লাইফে অনেকটা পরিবর্তনের জায়গা লক্ষ্য করা যাবে। বকেয়া কোনো টাকা, যে টাকা আপনি বারবার বারবার সেই টাকাটা আপনি পাননি, চেষ্টা করেছেন, সেটা ফেরত পেতে পারেন। অষ্টমস্ত শুক্রের প্রভাবে মাথায় রাখবেন, নিমেষেই আপনার কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো বিষয়ে আপনার অর্থ খরচ হতে পারে, কিন্তু টাকা পাবেন। যে টাকা আপনার আসছে না সেই টাকা পাবেন, যে টাকা আপনার আটকে গেছে সেই টাকা পাবেন। এই সময় শেয়ার বাজারে কোনো বড় ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। শেয়ার বাজারে বড় কোনো ঝুঁকি নেওয়া যাবে না। শেয়ার বাজারে বড় কোনো ঝুঁকি নিলে বিপদে পড়তে পারেন, এটা কিন্তু দায়িত্ব নিয়ে আপনাকে আমি বলতে পারি। আমি বারবার আপনাদের একটা কথাই বলবো, শেয়ার বাজারে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। শেয়ার বাজারে একটা ডিস্টারবেন্স আপনি পেতে পারেন, শেয়ার বাজারে নেগেটিভিটির যে সম্ভাবনাটা আপনাদের জন্য সেটা কিন্তু আছে, একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, হিউজ আর্থিক লাইবিলিটিস চলে আসতে পারে। সো ইট ইজ মাই সাজেশন টু ইউ, এটা আমার সাজেশন আপনাদের কাছে, আমার অনুরোধ যে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, শেয়ার বাজারে লগ্নি করার ক্ষেত্রে বি কনসাস, যথেষ্ট পরিমাণে কনসাস থেকে লগ্নি করুন। দেখুন, 3টি নক্ষত্র বিলং করে মীন রাশিতে। দ্য নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ অ্যান্ড ডেফিনেটলি রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এই সময়টা বুদ্ধির জোরে বিপদ এড়ানোর সময়। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছুটা দূরে থাকলে হয়তো সমাধানটা তাড়াতাড়ি পাওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কোনো রকম তর্ক বিতর্কে প্লিজ, এটা আমার অনুরোধ, জড়াবেন না, তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। নক্ষত্র উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে বলবো, দায়িত্ব নিয়েই বলছি, আপনার পারিবারিক জীবনের বহু পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে। ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে একটা স্টেবিলিটির জায়গা আপনারা অনেকে পেতে পারেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে একটা স্টেবিলিটির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, ব্যক্তিগত জীবনে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। কোনো না কোনোভাবে আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে উত্তর ভাদ্রপদর সমাধানযোগ্য জায়গায় বিভিন্ন, অনেকেই সেপারেট আছেন, অনেকেই দূরে থাকেন, তারপরও সমাধান পাচ্ছেন না, সমাধানযোগ্য কোনো জায়গা তৈরি করতে পারছেন না। আমি আপনাকে একটা কথাই বলবো, তারা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেকটাই সমাধানযোগ্য ভাইবস আপনার জীবনচক্রের জায়গাটা কিন্তু তৈরি হবে, এটা কনফিডেন্স নিয়ে আমি আপনাদের জানাচ্ছি। আরেকটা কথা আপনাদের জানতে হবে, যাদের নক্ষত্র রেবতী, রেবতীর কিন্তু একাকিত্ব বাড়তে পারে, ফ্রেন্ডশিপ জনিত একাকিত্ব বাড়তে পারে, অন্য কোনো ক্ষেত্রে একাকিত্ব বাড়তে পারে। তো একাকিত্ব বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই তৈরি হবে বলে মনে করছি। একাকিত্ব থেকে নিজেকে দূরে থাকার চেষ্টা আপনাকে করতে হবে। যতটা একাকিত্ব থেকে নিজেকে দূরে রাখতে পারেন ততটাই আপনার জন্য পজিটিভ। সো একাকিত্ব থেকে নিজেকে দূরে রাখুন, একাকিত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন, আমার মনে হয় সেটা খুব দরকার। কিভাবে দূরে রাখবেন একাকিত্ব থেকে? অন্য মানুষের সাথে মিশতে হবে না, একটু নিজেকে ইনভলভ করুন বিভিন্ন কাজে, আপনার কর্মকাণ্ডের মধ্যে নিজেকে ইনভলভ করুন, চেষ্টা করুন দু একটা এরকম বিষয়ে অ্যাটাচড হওয়ার বা কানেক্টেড হওয়ার, নিজের কর্মকাণ্ডটাকে ঠিক করার চেষ্টা করুন। আমার মনে হয় তাতেই তো পজিটিভিটিটা আপনার বেড়েছে। আপনি যদি আপনার অ্যাক্টিভিটি বাড়াতে পারেন, আপনার কর্মকাণ্ড বাড়াতে পারেন, ক্রিয়াশীলতা বাড়াতে পারেন, আপনার নেগেটিভিটি এমনিতেই সরে যাবে বা সরে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি। তাহলে অ্যাক্টিভ হতে হবে আরো বেশি, আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে। যত অ্যাক্টিভ হতে পারবেন, যত বেশি অ্যাক্টিভ হতে পারবেন,
ততই আপনার জন্য ভালো। অ্যাক্টিভনেস বৃদ্ধি করুন, নেগেটিভ হবে না কিছু, আমি বলছি অ্যাক্টিভনেস বাড়ান, ভালো থাকবেন আপনি, কনফার্ম ভালো থাকবেন, তবে অ্যাক্টিভ হতে হবে। দেখুন, আমি বলে দিই এই ট্রানজিটে 4টে কাজ করবেন না। নাম্বার 1, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন। নাম্বার 2, অচেনা অজানা কাউকে বিশ্বাস করবে না। নাম্বার 3, সন্তানের সাথে যেন কোনোভাবে দূরত্ব তৈরি না হয়। নাম্বার 4, বন্ধুদের বিশ্বাস করার ক্ষেত্রে সাবধান। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।